বন্ধুরা লাস্ট কয়েক মাসের মধ্যে নিফটি তার টপের থেকে অলমোস্ট 12 থেকে 13% ডিসকাউন্টে চলে এসেছে। মার্কেটে বর্তমানে একতরফা সেলিং প্রেসার আমরা দেখতে পাচ্ছি। কালকেও ক্লোজিং এ ইউএস মার্কেট 1.5% এর মতন সমস্ত ইন্ডেক্স কারেক্ট করে গেছে। S&P 500 পর্যন্ত কালকে অ্যাভারেজ 1.5% ডাউনে ক্লোজিং দিয়েছে। আর এরকম নেগেটিভ সেন্টিমেন্টে রিটেল ইনভেস্টরের হালাত একদমই খারাপ রয়েছে। কন্টিনিউ আমার কমেন্ট সেকশনে নেগেটিভ কমেন্টস ভরে যাচ্ছে, দাদা পোর্টফোলিও লালে লাল হয়ে যাচ্ছে। আর এটাই স্বাভাবিক ব্যাপার, যেটা আমি বারবার আপনাদের সাবধানও করেছিলাম যখন হুন্ডাই আইপিও মার্কেটে আসে, যে মার্কেট তার টপে সাইন দিয়ে দিয়েছে, আপনারা 50% প্রফিট বুক করে নিন। যে সমস্ত কোম্পানিগুলো হায়ার ভ্যালুয়েশনে রয়েছে অথবা যে সমস্ত কোম্পানিগুলো খুবই হাই রিস্কি কোম্পানি, সেই কোম্পানিগুলো থেকে আমি বারবার আপনাদের সাবধান করেছিলাম যে প্রফিট বুকিং করে ক্যাশে বসে থাকার জন্য। এবং 23,700 লেভেলে মার্কেট ফার্দার পেলে সেই লেভেলে দাবিয়ে ইনভেস্ট করার আমি সাজেশনও দিয়েছিলাম। আমি পার্সোনাল নিজের পোর্টফোলিওতে সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি। এবং এখান থেকে আজকে যদি আমি আমার নিজের পোর্টফোলিওর কথা বলি, তাহলে বর্তমানে আমি 75 থেকে 80% ইনভেস্টেড রয়েছি এবং গ্রেট কোম্পানিগুলোতে এক্সপোজার নিয়েছি। লার্জ ক্যাপ কোম্পানিতে পোর্টফোলিওতে ভরে ভরে স্টক রেখেছি, মিড ক্যাপ এবং স্মল ক্যাপকে একটু সাইডে রেখেছি, যেটা আমি আপনাদেরও বারবার সাজেস্ট করেছিলাম। আমি নিজেও সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি। এখান থেকে ফার্দার মার্কেট 5% ডাউনে গেলে আমার কাছে বাকি যে 20 থেকে 25% ক্যাপিটাল রয়েছে, আমি 100% ইনভেস্টেড হয়ে যাব। আমি আপনাদের লেভেল যদি বলে দিই, 22,500 লেভেল টাচ করলে ভাববেন পুষ্পেন্দু 100% ইনভেস্টেড হয়ে গেছে। তবে এর মাঝখানে 23,500 থেকে 22,500 এর মাঝখানে উল্টো পাল্টা লেভেলে কোনো কোম্পানিতে আমি ফ্রেশ এন্ট্রি নিতে রাজি নই। এগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে 2026 থেকে 27-এ আপনি আবার নেক্সট বুল মার্কেটের জন্য নিজের পোর্টফোলিওকে সঠিকভাবে তৈরি করতে পারবেন। যাই হোক, আজকের মার্কেট কন্ডিশনে অতীতে কি করবেন সেটা তো আমি বলেই দিয়েছিলাম। সেই সময় যারা ফলো করেননি তারা আজকে পস্তাচ্ছেন। এবং আমাদের পোর্টফোলিও যেখানে এক একটা মিউচুয়াল ফান্ড লাস্ট এক মাসের মধ্যে আমি দেখেছি ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডগুলো ফলো করে তারাও 10 থেকে 12% কারেক্ট করে গেছে। কিন্তু আমি আমার নিজের পোর্টফোলিওর কথা যদি আমি বলি, শুধুমাত্র বাজাজ ফিনান্স আমার পোর্টফোলিওকে সেফগার্ড করেছে। এবং ভবিষ্যতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিও যখন পারফরমেন্স করবে, মার্কেটের এগেনস্ট গিয়ে আমার পোর্টফোলিও পারফরমেন্স করবে, এটুকু আমি যথেষ্ট ওভার কনফিডেন্সের সাথে বলতে পারি। যদিও স্টক মার্কেটে ওভার কনফিডেন্স খুবই খারাপ জিনিস, তাও আমার নিজের পারফরমেন্সের উপর নিজের এতটাই ভরসা রয়েছে, সেটাই আমি আপনাদের ক্লিয়ার করছি। তো সবার প্রথমে আপনাদের কমেন্টস গুলোর আগে আমি যদি আমার বেস্ট ভিউ আপনাদের সামনে রাখি, লার্জ ক্যাপ কোম্পানিতে এক্সপোজার মেইনটেইন করুন। বিশেষ করে আমার স্টুডেন্টদের কথা বলছি, যারা যারা পার্সোনাল ক্লাস করেছেন, যেভাবে অ্যালোকেশন করতে বলেছিলাম, যদি সেইভাবে অ্যালোকেশন মেইনটেইন করতে পারেন তবেই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। তা না হলে পোর্টফোলিওতে যদি উল্টো পাল্টা অ্যালোকেশন রাখেন, মনে করছেন যেভাবে খুশি স্টক রেখে দিয়েছি, পোর্টফোলিও তো আপনাকে ধোকা দেবে। সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আজকের মার্কেটে আপনাদের কমেন্ট সেকশন থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কমেন্টস আমি উঠিয়ে নিয়ে এসেছি, যেই কমেন্টসগুলো এই মার্কেট কন্ডিশনে আপনাদের প্রথমত মার্কেটে সার্ভাইভ করতে হেল্প করবে এবং সার্ভাইভ করলেই মার্কেট আপনাকে বেটার পারফরমেন্স দেবে। তার সাথে এরকম লোয়ার লেভেলে ফ্রেশ অ্যালোকেশন অথবা দাবিয়ে ইনভেস্ট করার কনফিডেন্স বিল্ড করতে হেল্প করবে। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, আমি এরকম মার্কেট সেন্টিমেন্টে আপনারা যারা মোটামুটি একটু বড় পোর্টফোলিও ম্যানেজ করছেন, যদি পার্সোনালি আমাকে দিয়ে পোর্টফোলিও রিভিউ করতে চান, তাহলে আমি আপনাদের পোর্টফোলিওটা রিভিউ করে দিতে পারি। তার বিনিময়ে আমি সামান্য কিছু চার্জেস করব। শুধুমাত্র আমার ভিউটা আমি আপনাদের পোর্টফোলিওতে দিতে পারি, যে আপনার পোর্টফোলিও আমার কেন ভালো লাগছে অথবা কেন খারাপ লাগছে। যদি পার্সোনালি আমার সাপোর্ট পেতে চাইছেন, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার রয়েছে। শুধুমাত্র একটাই কমেন্টস করবেন, অতিরিক্ত উল্টো পাল্টা ভিডিও এখানে যেন আমার কাছে না আসে অথবা অতিরিক্ত কল যেন আমার কাছে না আসে, তাহলে আমি ব্লক করে দিতে বাধ্য হব। যারা সিরিয়াস ইনভেস্টর, পোর্টফোলিও নিয়ে সিরিয়াস রয়েছেন, যদি আমাকে দিয়ে পোর্টফোলিও রিভিউ করতে চান, তাহলে অবশ্যই আপনার পোর্টফোলিও সামান্য কিছু চার্জেসের মাধ্যমে আমাকে দিয়ে রিভিউ করতে পারেন এবং আমি আমার পার্সোনাল ডিসিশন সেখানে আপনাদের বিল্ড করতে হেল্প করব। তো আজকের মার্কেটে সবার প্রথম কোশ্চেন করেছেন পাভেল ঘোষ। তার কোশ্চেন রয়েছে, দাদা ক্যাপিটাল তো অলমোস্ট শেষ, শুধু হোল্ড করতে হবে। এবার অবশ্যই হোল্ড করতে হবে। যদি 100% ইনভেস্টেড থাকেন, তাহলে অবশ্যই নিজের আদার্স কাজের উপর ফোকাস করুন। কোম্পানিগুলো যদি সঠিক থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 1 বছর পরে যখন পেছনে ফিরে তাকাবেন, তখন এই কোম্পানিগুলোকে যদি আজকে স্টপ লস না বুক করেন, তাহলে আপনার আফসোস থাকবে না, আপনি বাম্পার পারফরমেন্সের আবার ভাগিদার হবেন।
চুপ করে হোল্ড করে থাকুন। ক্যাপিটাল থাকলে লোয়ার লেভেলে ইনভেস্ট করবেন, ক্যাপিটাল না থাকলে চুপ করে বসে থাকুন, আরামসে কোম্পানিগুলো পারফরমেন্স করে দিয়ে চলে যাবে, কোনো চিন্তা নেই। মার্কেটকে যদি আপনি এর আগে উঠিয়ে দেখেন, লাস্ট 5 বছরে মার্কেট নাই করে 5 থেকে 7 বার এরকম 10-15% কারেক্ট করেছে। এটা মার্কেটের স্বাভাবিক ব্যাপার, আর এটাকে হেলদি কারেকশন হিসেবেই দেখা উচিত। কোন রকম ক্র্যাশ কিন্তু মার্কেটে নেই, কারণ ক্র্যাশ যখন হয় তখন 2-3 দিনের মধ্যেই 15% পড়ে যায়। এটা একটা হেলদি কারেকশন হিসেবে নেওয়া উচিত। আর অলমোস্ট আমি মনে করছি বটমের আশেপাশে আমরা চলে এসেছি, সেই সাইনগুলো মার্কেট দিচ্ছে। নেক্সট কোশ্চেন করছেন সুমিত মোদক। তার কোশ্চেন রয়েছে বন্ধন ব্যাংকে আর কত অ্যাভারেজ করতে হবে। দেখুন, আমি ক্লিয়ার কাট আপনাদের এর আগেও বলেছি, সঠিকভাবে মার্কেটকে অ্যানালাইসিস শিখুন, ফান্ডামেন্টাল শিখুন। উল্টো পাল্টা লেভেলে যে কোনো কোম্পানিকে অ্যাভারেজ করবেন না। যদিও বন্ধন ব্যাংক গ্রেট পজিশনে আছে, তবে মাথায় রাখতে হবে উল্টো পাল্টা অ্যাভারেজ না করে নিজের ইকুইটি ক্যাপিটালের 3 থেকে 4% বেশি একটা টাকাও কিন্তু কোম্পানিতে অ্যাভারেজ করবেন না, সেটা যত ভালোই অপরচুনিটি দিক অথবা যত ভালোই কোম্পানি হোক। সেই হিসেবে উল্টো পাল্টা অ্যাভারেজ না করে 3 থেকে 4% ক্যাপিটাল এখানে ইনফ্লো করবেন, তার বেশি যেন অ্যাভারেজ করে অ্যালোকেশন বেশি না করেন। নেক্সট কোশ্চেন করছেন দিলখুশ কার্টুন। তার কোশ্চেন রয়েছে, দাদা বাজাজ হাউজিং ফিনান্স আরো কিনছি, সমস্যা নেই তো? একই ব্যাপার, গ্রেট কোম্পানি, যেহেতু একটু লার্জ ক্যাপ, ভালো কোম্পানি, ভ্যালুয়েশন এক্সট্রিমলি সস্তা নয় আবার এক্সট্রিমলি হাইও নয়, অ্যাভারেজ ধরতে পারেন, স্লাইটলি হায়ার লেভেল। সেই হিসেবে অ্যালোকেশন তো নিতে পারেন, অ্যাভারেজ করতে পারেন, তবে মাথায় রাখবেন আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 5%-এর বেশি অ্যালোকেশন যেন এই কোম্পানিতে না হয়। কোম্পানি খুব ভালো, আপনাকে ঠকাবে বলে আমি আশা করছি না। চলুন ভিডিও নেক্সট পার্টে যাওয়ার আগে যদি আপনি স্টক মার্কেট নিয়ে চিন্তিত থাকেন, তাহলে ইউনিভেস্ট অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যেটা হয়তো আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। এখানে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা স্টক রিকমেন্ডেশন দেওয়া হয়ে থাকে, এবং শুধু রিকমেন্ডেশন নয়, তার সাথে সঠিক জায়গায় এন্ট্রি এবং সঠিক জায়গায় এক্সিট করার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাপোর্ট এবং ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তার সাথে টেলিগ্রাম সাপোর্টও আপনি পেয়ে যাবেন, এবং এর সাথে এআই বেসড ইনসাইট আপনি পাবেন, যার ফলে খারাপ ইনভেস্টমেন্ট বাদ দিতে সহজ হবে এবং সঠিক জায়গায় এন্ট্রি নেওয়া সহজ হয়ে যাবে। আর ইম্পর্টেন্ট পয়েন্টস হলো, এখানে 40 লাখের প্লাস ইউজার্স অলরেডি এই প্ল্যাটফর্মটা ইউজ করছে। তার সাথে মান্থলি প্ল্যান মাত্র 183 টাকার মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন, একদমই সস্তায়। 5টি ফ্রি রেকমেন্ডেশন এবং বর্তমানে 80% ডিসকাউন্ট চলছে, যে কারণে যদি আপনি অ্যাপটি ডাউনলোড করতে চাইছেন, আমার ডেসক্রিপশনে লিংক রয়েছে, এবং একই সাথে পিন কমেন্টে আপনি কমেন্টস পেয়ে যাবেন, যেখান থেকে অ্যাপটি ডাউনলোড করুন। আপনি গুগল প্লে স্টোর থেকে চাইলে অ্যান্ড্রয়েড ভার্সনও পেয়ে যাবেন, অ্যাপেল ভার্সনও আপনি ডাউনলোড করতে পারবেন। অবশ্যই যান, এক্ষুনি অ্যাপটি চেক আউট করে দেখুন। নেক্সট কোশ্চেন করছেন হুমা। ইনিও এর আগে আমার লাইভ ভিডিও তো অনেক কোশ্চেনের উঠিয়েছি, আমার চেনা নাম। তো এনার কোশ্চেন রয়েছে, স্যার পয়সা তো আর স্যার पैसा तो और नहीं है, सब इन्वेस्टमेंट हो गया, রোজ ডুবছি। আচ্ছা, তার কোশ্চেনের নিচে SRVR তিনিও অ্যান্সারটা দিয়ে দিয়েছেন, একদম পারফেক্ট অ্যান্সার। ডাউন মার্কেটে সেল না করলে আপনাকে কেউ ডুবাতে পারবে না, একদম পারফেক্ট অ্যান্সার। আশা করছি আমার ভিডিও দেখে যথেষ্ট কনফিডেন্স আমার ভিউয়ার্সদের এসে গেছে। একদম ক্লিয়ার কাট, মার্কেট যতটা নেগেটিভ দেখাচ্ছে, এর থেকে বড় রিকভারি মার্কেট করে দেবে। যদি আপনি স্টপ লস বুক না করেন, প্যানিক সেলিং না করেন, তাহলে যতটা নেগেটিভ দেখছেন, যারা এই নেগেটিভ দেখার পেইনটা নিতে পারবে, ফিউচারে তারা গেইন পাবে। যদি স্টক মার্কেটে পেইন না নিতে পারেন, তবে গেইন নেওয়ার অধিকারও আপনারা নেই। এটা শুধু স্টক মার্কেটে নয়, যে কোনো জায়গাতে। তো এখন শর্ট টার্ম নেগেটিভ সেন্টিমেন্টে পেইন সহ্য করে নিন, ফিউচারে বাম্পার পারফরমেন্স করবে এবং পোর্টফোলিও খুব সুন্দর রিকভারি করবে বলে আমি মনে করছি, যদি কোম্পানিগুলো ঠিক থাকে। নেক্সট কোশ্চেন করছেন মন্টু মন্ডল। দাদা এই বুল মার্কেটে আর দাদা এটা বলুন, মার্কেট আর কত ডোবাবে? যা ইনভেস্ট করেছি টাকা হাফ হয়ে গেছে। টাকা হাফ যদি আপনার হয়ে গেছে, তার মানে আপনার পোর্টফোলিওতে কিছু অন্তত গন্ডগোল রয়েছে। কারণ আমার পোর্টফোলিওর কথা যদি আমি বলি, বর্তমানে আমার পোর্টফোলিও 150%-এর ওপরে রয়েছে, কারণ অতীতের বেশ কিছু কোম্পানি মাল্টিফোল্ড রিটার্নে রয়েছে। আর রিসেন্ট যে আমি পোর্টফোলিওটা তৈরি করেছি, সেই পোর্টফোলিও মাত্র 1.1 সামথিং এরকম কিছু পার্সেন্টেজ মতন অ্যাভারেজ যদি আমি ক্যালকুলেট করি, তাহলে ডাউনে এসছে। মানে আমার পোর্টফোলিও না প্রফিট না লসে রয়েছে, রিসেন্ট ইনভেস্টমেন্ট কোম্পানিগুলোর কথা বলছি।
তো সেই হিসেবে বলবো যদি আপনার পোর্টফোলিও 50% নেগেটিভে গেছে তাহলে আপনার পোর্টফোলিওকে আপনি সঠিকভাবে ম্যানেজ করতে পারছেন না, উল্টোপাল্টা কোম্পানি রয়েছে অথবা হায়ার ভ্যালুয়েবল কোম্পানি রয়েছে অথবা পোর্টফোলিওর ডাইভার্সিফিকেশন ঠিক নেই, যে কারণে এত বড় নেগেটিভ দেখতে হচ্ছে। তো আগে ভালো করে মার্কেট শিখুন, তারপরে ইনভেস্ট করবেন, তাহলে নেগেটিভ সেন্টিমেন্টে অ্যাকচুয়ালি ধোলাই পিটাই হয়, সেটাই রিটেল ইনভেস্টর সহ্য করতে পারে না। তো ভালো করে ইনভেস্টমেন্ট করুন, লার্জ ক্যাপ কোম্পানিতে মিনিমাম 50% এক্সপোজার রাখুন, বাকি 25% মিড ক্যাপ অথবা স্মল ক্যাপে রাখুন, আরামসে পারফরমেন্স করবেন। কোম্পানির ফান্ডামেন্টাল যেন ঠিক থাকে, এন্ট্রি লেভেল পি যেন ঠিক থাকে, ফিউচারে ইপিএস গ্রোথের সাথে কোম্পানির ফিক্সড অ্যাসেট গ্রোথ হচ্ছে কিনা সেটা দেখে নেবেন। নেক্সট কোশ্চেন করছেন সৌরভ সাহা, তার কোশ্চেন রয়েছে দাদা টাটা এলেক্সা নিয়ে কিছু বলুন। আর শুধু এটা এনার কোশ্চেন নয়, লাস্ট 2-3 দিনের মধ্যে না করে 100টা কমেন্টস এসছে টাটা এলেক্সা কোম্পানি নিয়ে, কারণ কোম্পানির কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আসছে। আর এটা স্বাভাবিক ব্যাপার, যখন কোনো কোম্পানি অতিরিক্ত বড় রিটার্ন প্রোভাইড করে এবং কোম্পানির পি এক্সপেনশন কমপ্লিট হয়ে যায়, তারপরে সেই কোম্পানিটার পি কন্ট্রাকশনের পালা আসে, আর সেই সময়তেই কিন্তু কোম্পানি ফাঁসিয়ে দেয়। লাস্ট 6 মাসের মধ্যে এত ভালো টাটা এলেক্সা কোম্পানি হওয়ার পরেও, আমি কোম্পানিটা ডিসকাউন্টে পাওয়ার পরেও কেন আপনার সাথে ডিসকাস করছি না? কারণ ক্লিয়ার কাট পয়েন্টস, কোম্পানির পি এক্সপেনশন কমপ্লিট হয়ে গেছে, এরপরে হয়তো 2-3 বছর কোম্পানি দাঁড়িয়েও যেতে পারে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি না যে কোম্পানি এখান থেকে 2-3 বছর পারফরমেন্স করবে না, কিন্তু 2 বছর যদি এখান থেকে পারফরমেন্স নাও করে তাতেও অধৈর্য হওয়ার কোনো ব্যাপার নেই। কারণ যে কোম্পানির পি এক্সপেনশন একবার হয়ে যায়, সে কোম্পানি কিছুটা টাইম নেয়, পি অ্যাডজাস্ট করবে, টাইম কারেকশন করে অথবা প্রাইস কারেকশন করে। যদি প্রাইস কারেকশন হয়ে যায় তাহলে এন্ট্রি নেওয়া যায়, আর সেক্ষেত্রে এই কোম্পানি বলবো এখন ধীরে ধীরে এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে বিশাল বড় রিটার্নের পোটেনশিয়াল এখান থেকে কোম্পানির মধ্যে অন্ততপক্ষে আমি দেখতে পাচ্ছি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর টাটা এলেক্সা নিয়ে ডিটেল ভিডিও তৈরি করার চেষ্টা করব যে কতটা এক্সপেকটেশন কোম্পানিতে রাখা যেতে পারে যদি এখানে আপনি ইনভেস্টমেন্টের ডিসিশন নিচ্ছেন। বড় রিটার্ন এখান থেকে কোম্পানি দেবে না, তবে অ্যাভারেজ রিটার্নের এক্সপেকটেশন রাখা যেতে পারে। নেক্সট কোশ্চেন করছেন 1666, তার কোশ্চেন রয়েছে পোর্টফোলিও লালে লাল দাদা। ওই একই ভিউ আমি সবাইকে বলবো, যদি আপনার কোম্পানি ঠিক থাকে, পোর্টফোলিও সঠিকভাবে ডাইভার্সিফাই থাকে, সঠিক কোম্পানিতে সঠিক অ্যালোকেশন যদি মেনটেন করছেন, ট্রেন্ডিং কোম্পানি অ্যাভয়েড করে যে কোম্পানির ইপিএস আসবে, যে কোম্পানির ফিউচার গ্রোথ পোটেনশিয়াল আছে, পি এক্সপেনশন এখনো হয়ে যায়নি, সেই কোম্পানিগুলো পোর্টফোলিওতে থাকলে আশা করছি ফিউচারে আপনি আবার পারফরমেন্স করবেন। আজকে লালে লাল হলেও ফিউচারে গ্রিনে গ্রিন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন যদি আমি আসি সর্বাঙ্গ সুন্দর, তার কোশ্চেন রয়েছে দাদা আপনার জন্য রাজেশ এক্সপোর্ট এবং বন্ধন ব্যাংকে 30% লসে রয়েছে। সবার প্রথম পয়েন্টস হচ্ছে সর্বাঙ্গ সুন্দর বাবু, যদিও আপনাকে আমিও অ্যান্সার দিয়ে দিয়েছি ওপেন প্ল্যাটফর্মে ইউটিউবে, তার সাথেও বলছি ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর শুধু কোম্পানির নাম শুনে চলে যায়। সেই কোম্পানিতে কতটা অ্যালোকেশনে ইনভেস্ট করব, সেই কোম্পানিটাকে কখন এন্ট্রি নেব, সেই কোম্পানিটা অ্যাকচুয়ালি এই মার্কেট কন্ডিশনে ইনভেস্টমেন্ট করার মতন পজিশনে আছে কিনা, সেগুলো রিটেল ইনভেস্টর জানে না। যে কারণে সবার প্রথমে মাথায় রাখতে হবে অন্যের কনফিডেন্সে স্টক কিনে কখনোই বেটার পারফরমেন্স করতে পারবেন না। আপনি নিজের কনফিডেন্সে স্টক কিনুন। যখন কোনো কোম্পানি, যখন আমি আপনাদের সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ডিসকাস করেছি, তখন সে কোম্পানি 4 গুণ প্রফিট কামিয়েছেন, তখন পুষ্পেন্দুকে থ্যাঙ্কস জানানি যে পুষ্পেন্দু বাবু আপনার জন্য 4 গুণ প্রফিট কামিয়েছি। যখন রাজেশ এক্সপোর্ট বা বন্ধন ব্যাংকে 30% লস দিয়েছে, তখন সেটার দায়ভার আমাকে নিতে হবে। দেখুন আপনার পোর্টফোলিওর ক্লিয়ার কাট পয়েন্টস, এই ধরনের লোকেরা নিজের ফেলিওরের দায়িত্ব অন্যের উপর দিয়ে দেওয়ার চেষ্টা করে, মানে দায়ভার অন্যের উপর চাপানোর চেষ্টা করে। আপনার পোর্টফোলিওর এরকম একটা বা দুটো কোম্পানির লস রিকভারি করার মতন হয়তো অন্য কোম্পানি আপনার কাছে নেই, সে কারণে লোকের উপর দায়ভার চাপাচ্ছেন। যদি এই কোম্পানিটার এগেনস্টে অন্য কোম্পানি যেগুলো আপনাকে বড় প্রফিট দিত, সেগুলোকে চুপ করে ধরে রেখে 4-5 গুণ প্রফিট জেনারেট করতে পারতেন, তাহলে এরকম 2-4টে কোম্পানি খারাপ করলেও আপনার পোর্টফোলিওতে নেগেটিভ ইম্প্যাক্ট আসতো না। যে কারণে আবার বলছি, লোকের কথা শুনে কখনো কোম্পানিতে ইনভেস্ট করবেন না। আমি 25 মিনিটের একটা ভিডিও বানালে লোকেরা এসে 2 মিনিটে শুধু কোম্পানির নাম খোঁজে, কোম্পানিটা কেন ইনভেস্ট করতে হবে, কখন ইনভেস্ট করতে হবে, কতটা অ্যালোকেশনে ইনভেস্ট করতে হবে, আপনার জন্য অ্যাকচুয়ালি সেই কোম্পানিটা ঠিক কি না। কারণ সে কোম্পানিটা হয়তো এরকম, যেমন বন্ধন ব্যাংক এখান থেকে 2 বছর পরেই রিটার্ন দেবে, বন্ধন ব্যাংকে এখান থেকে 2 মাসের মধ্যে বড় রিটার্ন দেবে না, কিন্তু এই 2 বছরের মধ্যে আপনি ধরে রাখতে পারবেন না। 2 বছর পরে গিয়ে দেখবেন কোম্পানি এখান থেকে 5 গুণ হয়ে গেছে, তখন আপনি বলবেন ই বাবা তখন আমি এক্সিট করে দিয়েছি। অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টর এখানেই ফাঁসে, সঠিক ভ্যালুয়েশন অ্যানালাইসিস করতে পারে না, কোম্পানির ফান্ডামেন্টাল দেখতে পারে না, উল্টোপাল্টা লেভেলে কোম্পানি নিয়ে নেবে, আবার উল্টোপাল্টা অ্যাভারেজও করবে, যে কারণে একটা বা দুটো কোম্পানিতে ফেসে গিয়ে ফাইনালি পুষ্পেন্দুর উপর দায়ভার চাপানোর চেষ্টা করবে। পুষ্পেন্দু যেগুলো বলছে সেগুলো ভালো করে মেনটেন করুন,
অবশ্যই আপনাকে কোম্পানি পারফরমেন্স দেবে। আর যদি মনে করছেন না পুষ্পেন্দুর কথা শুনে লস হয়েছে, তাহলে তো আমি ক্লিয়ার কাট বলতে চাই আমার কথা শুনে আপনি ইনভেস্ট করেছেন কেন? কারণ আমি তো ক্লিয়ার কাট এখানে বলি যে এখানে কোনো রকম বাই সেল রিকমেন্ডেশন নয়। আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তবেই ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। আর অন্যের কনফিডেন্সে কখনোই ইনভেস্ট করা উচিত নয়। এটা তো আমার ডেসক্রিপশনে বড় বড় করে লেখা আছে, অবশ্যই একবার পড়ে নেবেন। তো আপনার ফল্ট, যেহেতু আপনি ভালো কোম্পানিগুলো হোল্ড করে রাখতে পারেননি। যে কোম্পানিটা একটু খারাপ পারফরমেন্স করেছে, যদিও ফিউচারে ভালো করবে, সেই কোম্পানিটা ধরে রেখেছেন। তো বড় প্রফিট যদি হোল্ড না করতে পারেন, তাহলে তো পোর্টফোলিওতে লালে লাল দেখতেই হবে। নেক্সট কোশ্চেন করেছেন হাকিম বাবু। তার কোশ্চেন রয়েছে হাকিম 825। তার কোশ্চেন রয়েছে আইআরএফসি কবে নাগাদ 200 হতে পারে, 30% লসে চলছে। এখানেও দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আইআরএফসির মতন কোম্পানি, যে কোম্পানিতে পি এক্সপেনশন কমপ্লিট হয়ে গেছে, সেই কোম্পানি 30% ডিসকাউন্টে এসছে। এখন আপনি ভাবছেন কোম্পানি কবে 200 ক্রস করবে। আমার পার্সোনাল ওপিনিয়ন মতন এই টাইপের কোম্পানি আমি একদমই অ্যাভয়েড করতে বলবো। কারণ এর আগে বড় বড় অর্ডার বুক দেখে রিটেল ইনভেস্টর এখানে এন্ট্রি নিয়েছে। কেউ হয়তো শর্ট টার্মে প্রফিট কামিয়ে নিয়েছে, কিন্তু ফিউচারে এই কোম্পানিতে আপনি ফেসে যেতে পারেন। কোন কোম্পানি লং টার্মে হোল্ড করতে হয়, কোন কোম্পানি কনসিস্টেন্টলি পারফরমেন্স করবে, কোন কোম্পানি শর্ট টার্মে পারফরমেন্স করবে, সেটা বোঝার মতন আইডিয়া আপনার থাকতে হবে। এই কোম্পানির পি এক্সপেনশন কমপ্লিট এবং B2G, বিজনেস টু গভর্নমেন্ট সেগমেন্টে বিলং করছে। সেক্ষেত্রে সরকারি ক্যাপেক্স একটু বন্ধ হয়ে গেলে, এবং রিসেন্টলি সেটাই এক্সপেকটেশন রয়েছে, কারণ এখানে জয়েন্ট গভর্নমেন্ট এসছে। এখানে বাজেটে এর পরের অ্যালোকেশনে কতটা মানে রেলওয়ে সেগমেন্ট পাবে বা কতটা রুরালে যাবে, সেখানেও মুশকিল রয়েছে। সেক্ষেত্রে অতীতের পারফরমেন্স যদি আপনি আবার এখান থেকে এক্সপেকটেশন রাখছেন, তাহলে আপনি ফেসে যেতে পারেন। তো আমার পার্সোনাল মত অনুযায়ী আমি সেটাই বলবো যে একটু সাবধানে ইনভেস্টমেন্ট করুন, উল্টোপাল্টা কোম্পানিতে যাবেন না। আইআরএফসির মতন কোম্পানিতে আমার পার্সোনাল ভিউ, আমি এর আগে বারবার আপনাদের বলে দিয়েছি। যারা আমার ভিডিওগুলো দেখে তারা আশা করছি অন্ততপক্ষে সেই ব্যাপারগুলো সম্পর্কে ওয়াকিবহল। তো আজকের মতো এই অবধি রাখবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, কিভাবে কোম্পানিতে ইনভেস্ট করবেন, কোন কোম্পানিতে পি এক্সপেনশন কমপ্লিট হয়ে গেছে, আপনার কোম্পানিটা এখন এন্ট্রি নেওয়ার মতন সঠিক পজিশনে আছে কিনা, কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, আপনার কোম্পানি উপর থেকে 30% ROE দেখালেও সেটা যে ডুপ্লিকেট নয় বা সেটা যে ম্যানেজ করে দেখাচ্ছে না, সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন, বা এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন, যাতে করে পুষ্পেন্দু বা XYZ কারোর কথা শুনে শুনে ইনভেস্টমেন্ট না করতে হয়, নিজের কনফিডেন্সে নিজে ইনভেস্ট করতে পারেন, এবং কোনো কোম্পানির ভ্যালু কি করে বের করবেন সেগুলো শিখে, পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য যদি ইনফ্লুয়েন্স না হয়ে থাকেন, তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। হয়তো আমি কালকে একটা লাইভ ভিডিও করতে পারি, তো সেটা এখনই জানিয়ে রাখলাম। আমি কেরম করে প্রিপেয়ার হবো সেটার উপর সেটা ডিপেন্ড করছে। কালকে লাইভ ভিডিওতে এর বাইরেও যদি কোনো কোশ্চেন আপনাদের মনে থাকে, অবশ্যই আপনাদের কোশ্চেন রেডি করে রাখতে পারেন।